প্রিয় দিনী ভাই ও বোন, চোখ বন্ধ করে সূরা ইখলাস একবার পাঠ করলে, চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে একবার পড়লে কি হয়, অধিকাংশ মানুষ জানে না, মা বোনেরা জানে না। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাসের ফজিলত যদি শোনেন অবাক হয়ে যাবেন। এই সূরা ইখলাস পরীক্ষিত ধনী হওয়ার সূরা। আল্লাহর নবী একজন সাহাবীকে এই সূরা পাঠ করার অনুমতি দিয়েছিলেন, পড়ার জন্য বলেছিলেন। ওই সাহাবী ধনী হয়ে গিয়েছিলেন। প্রিয় দিনী ভাই ও বোন, সূরা ইখলাস সম্পর্কে আমরা আজকে চমৎকারভাবে সুন্দর সুন্দর সূরা ইখলাসের ফজিলতগুলো আমরা জেনে নিব, আর আমাদের জীবনেও, বাস্তব জীবনে আমরা এই সূরা ইখলাস পাঠ করব। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কিতাব। এই কোরআনুল কারীমের আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের বাড়ি হলো লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করলেন, অবতীর্ণ করলেন। নবীজির বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন, সূরা অবতীর্ণ করলেন, কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। সুদীর্ঘ 23 বছরের প্রেক্ষাপট অনুযায়ী যখন যে সূরা, যে প্রেক্ষাপট ছিল, তখন কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, এমন করে করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাজিল করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই কোরআনুল কারীমে 114টি সূরা আছে। এর মধ্যে একটি সূরা হলো সূরাতুল ইখলাস। সূরাটি বড়ই ছোট্ট, ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম, কিন্তু মর্যাদায় অনেক দামি, অনেক মর্যাদা সম্পন্ন সূরা। আল্লাহু আকবার। আসুন আমরা শুদ্ধ করে দিল থেকে একবার চোখ বন্ধ করে সূরা ইখলাসটা দিল থেকে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাসের ফজিলতগুলো শুনলে অবাক হয়ে যাবেন। এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন যুবক যুবতী নাই যে সূরা ইখলাস পারে না। অধিকাংশ মানুষ এই সূরা ইখলাস পারে, কিন্তু সূরা ইখলাস যে কত দামি, ফজিলতপূর্ণ, এটা অনেকেই জানে না। সূরাতুল ইখলাস যদি কেউ মন থেকে, হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, মনোযোগ দিয়ে যদি একবার পড়ে, আল্লাহর হাবিবের জান্নাতি জবান মোবারকে বলেছেন, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, দরিদ্র সাহাবী, গ্রাম থেকে, গ্রাম্য সহজ সরল মনে একজন সাহাবী আসলেন। আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আপনার কাছে নাকি দৈত্য আসে, জিন আসে? তখন নবীজি বুঝতে পারলেন এই সাহাবী সহজ সরল। তখন নবীজি বললেন, এই সাহাবী, আমার কাছে দৈত্য আসে না, এটা আল্লাহর সম্মানিত ফিরিস্তা, ফিরিস্তাদের সর্দার জিবরাইল আসে।
আপনাকে নাকি সে গীত পাঠ করে শোনায়, গীত পড়ে শোনায়। নবীজি বলছেন এটা গীত না, এটা আল্লাহর কালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, রাসূল করিম বললেন, সাহাবী তুমি এসেছো এমন একটা সময়, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমার উপর একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তুমি কি এই সূরাটি শিখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিখতে চাই, আপনি শিখিয়ে দেন। আল্লাহর নবী সাহাবীকে মাশক করাচ্ছেন, পড়াচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকবার পড়ানোর পরে সাহাবীর সূরাটি মুখস্থ হয়ে গেল। সাহাবী আনন্দিত হয়ে, খুশি হয়ে সূরা ইখলাস মুখস্থ করে আল্লাহর নামের তাকবীর, বরত্বের স্লোগান দিতে লাগলো। আল্লাহু আকবার। পাশে একজন সাহাবী ছিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রাম্য সৎ সরল দরিদ্র সাহাবী আপনার কাছে এসেছে, আপনি সূরা ইখলাস শিখিয়েছেন। সূরা ইখলাস শিখে এই সাহাবী আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে, আল্লাহর বরত্বের স্লোগান দিয়েছে। নবীজি, আপনি আমাকে অনুমতি দেন এই সাহাবীর কলিজা দিয়ে আপনাকে ভালোবেসেছে, আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে। আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, আমি সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি অনুমতি দিলেন। সাহাবী বাড়িতে গেলেন, গর্ভবতী উটনিটা নিয়ে এসে ওই গরিব সাহাবী, দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। সাথে সাথে জিবরাইল আসলো, আয়েশা বলল, নবীজি, আপনার এই সাহাবী আল্লাহর কোরআন শিখে, সূরা শিখে খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে, আর আপনার পাশের সাহাবী ওই দরিদ্র সাহাবীকে সে ভালোবেসেছে, কোরআন শিখার কারণে আল্লাহকে ভালোবেসেছে। এই যে ভালোবেসে গর্ভবতী একটা উটনি এই দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সাহাবীকে সুসংবাদটা জানায়া দেন, সে তো একটি মাত্র গর্ভবতী উটনি দরিদ্র সাহাবীকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৭৯,০০০ জান্নাতে গর্ভবতী উটনি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুধু তাই নয়, নবীজি কিছু সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠাবেন, তাদের মধ্য থেকে একজন সেনাপতি নিয়োগ করলেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমরা যুদ্ধ করবে, নামাজের সময় নামাজ পড়বে। সবাই চলে গেল যুদ্ধের ময়দানে, নামাজের সময় নামাজ পড়ায়, সেনাপতি নামাজ পড়ায়। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পড়ে, নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। যুদ্ধে মুসলমানরা জয় হলো। রাসূলুল্লাহর কাছে এসে সাহাবীরা নালিশ করলেন, বিচার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি নামাজে সূরা ইখলাস বারবার পড়ো, কারণ কি? সাহাবী বললেন, নবীজি, সূরা ইখলাস পড়লে আমি আত্মতৃপ্তি পাই, শান্তি পাই, আমি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এই সূরাকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই সূরা ইখলাসের দাম কত। নবীজির সাথে জিবরাইল বসে বসে কথা বলতেছেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, এ জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? বলতেছে, আবু যরকে শুধু চিনি না, আমি জিবরাইল ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে। শুধু আসমানের ফেরেশতারাই ভালোবাসে না,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন। নবীজি বললেন, কারণ কি কি এমন আমল আবু যর করেছে? জিবরাইল বললেন, আপনার সাহাবী বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে, এই জন্য আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আরেকটি ঘটনা শুনুন, ছোট্ট করে বলি, তারপরে আমলটি বলে দিব কিভাবে সূরা ইখলাস পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, একজন দরিদ্র সাহাবী, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী, আমাকে এমন একটা আমল দেন যেন আমি ধনী হয়ে যেতে পারি। রাসূল বলছেন, তুমি সব সময় সূরা ইখলাস পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, রাতের বেলা ঘুমানোর সময় পড়ো, অবসর সময় পড়ো, অফিস আদালতে যখন থাকো জবান নেড়ে নেড়ে সূরা ইখলাস একটু পর পর পড়ো। কিছুদিন পরে সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমল দিয়েছেন সেভাবে আমল করি, সূরা ইখলাস পড়ি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আমি যে এত অল্প পড়ি, এত অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আমাকে এত ধনী বানাবেন, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। প্রিয় দিনী ভাই বোন, সূরা ইখলাসের অনেকগুলা ফজিলত জানলেন। সূরা ইখলাসের আমল করবেন কিভাবে? 1 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষ হলে সালাম ফিরানোর পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ফজরের পরে 10 বার, জোহরের পরে 10 বার, এমন করে পড়বেন। প্রিয় দিনী ভাই বোন, এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নাম্বার, সূরা ইখলাসের আমল করবেন আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়বেন 10 বার পরে ঘরের মধ্যে প্রবেশ করবেন। শুধু তাই নয়, আপনি যখন রাতের বেলা, যখন 3 নাম্বার আমল হলো সূরা ইখলাসে, আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন, ঘুমানোর আগে দিয়ে 10 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন। 4 নাম্বার হচ্ছে আমল হলো আপনি যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বলতে পারেন যে হুজুর 10 বার করে সূরা ইখলাস পড়লে কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রতি 10 বারে 3 খতম কোরআন শরীফের নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা ইখলাসের আমলগুলা বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।